বাংলার বিভিন্ন প্রান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঘুরে বেড়াচ্ছে। ছবিতে এক যুবককে তৃণমূলের উত্তরীয় গলায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। এই যুবকের বাড়ি নাকি বাংলাদেশে, সেও সমস্ত রকম অপকর্মের সঙ্গে নাকি যুক্ত। আর তাতে উঠছে প্রশ্ন, রাজ্যের শাসক দলের দলীয় পতাকা গলায় দিয়ে কি করে ওই বাংলাদেশি যুবক বাংলায় ঘুরে বেড়াচ্ছে, তা নিয়ে চিন্তা বাড়িয়েছে। বিরোধীরা বলছেন যে গোপন ছবি আর লুকোনো গেল না। এরপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দলে জায়গা দিয়ে এই বাংলায় থাকার ব্যবস্থা করে দিচ্ছে রাজ্যের শাসক দল? চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর এমনিতেই উত্তাল বাংলাদেশ, এর আজ পড়েছে ভারতেও। এই অবস্থায় রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে বাংলার বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা। মুর্শিদাবাদ থেকে একের পর এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হওয়ার ঘটনায় কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশের লোক ঢোকাচ্ছে খোদ এদেশের দালালরাই। তারই মধ্যে ফের ধরা পড়ল আরও ৩ বাংলাদেশি। ধরা পড়েছে ফেক আধার কার্ড বানানোর চক্র। এরপরে আবারও বাংলাদেশি অনুপ্রবেশকারী খোঁজ মিলেছে, আর সেই খোঁজ দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অভিযোগ পোক্ত করতে এবার প্রমাণ পেশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বসবাসকারী ৩ জনের ছবি প্রকাশ করে দাবি করলেন তারা বাংলাদেশের নাগরিক। শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে পোস্ট অনুযায়ী ৩ জনের মধ্যে একজন হলেন শেখ নুরু। তাকে ছবিতে যুবককে তৃণমূলের উত্তরীয় গলায় পড়া অবস্থায় দেখা যাচ্ছে। ওই যুবক পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের বাসিন্দা হলেও তার বাড়ি বাংলাদেশে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। সেও সমস্ত রকম অপকর্মের সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন তিনি। দ্বিতীয়জন হলেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা ওবায়দুল হুজুর। তিনি নাকি বাংলাদেশের খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার বাসিন্দা। তিনি চরমপন্থী সংগঠনের সঙ্গেও যুক্ত। এছাড়া আর একজন হলেন খুরশেদ মণ্ডলের ছেলে রাজু মণ্ডল। দাবি করে তার ছবি পোস্ট করেছেন শুভেন্দু। দক্ষিণ ২৪ পরগনার বজবজের বাসিন্দা এই যুবক বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার বাসিন্দা। এই যুবক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রসদ সরবরাহ করেন বলে অভিযোগ করেছেন খোদ শুভেন্দু। এরপরেই রাজ্যে এনআরসি করার দাবি তুলেছেন শুভেন্দুবাবু। তিনি লিখেছেন, এইসব আগাছাকে বাছাই করে তুলে ফেলতে হবে, কারণ এরা পরজীবীর মতো পশ্চিমবঙ্গে ও ভারতীয়দের রসদ চুষে নিচ্ছে। মঙ্গলবার সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী বলেন, একেবারে বর্ডারে চলে এসে গেছি আমরা। আমাদের সকলকে এক থাকতে হবে। ওপারে ইউনুস যাহা, এপারে মমতা তাহা। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। একদম কাছে বর্ডারে এসে গেছি আমরা। খবর আছে তো কি হচ্ছে? আত্মীয় স্বজন আছে, হিন্দুরা বলছে ফোন টোন করছে, মন্দিরগুলো আছে, হিন্দুদের বাড়ি ঘর দুয়ার আছে, মহিলারা শাঁকা পলা পরতে পারছে, পুরুষরা গলায় কণ্ঠি রাখতে পারছে, মাথায় চন্দন লাগিয়ে রাখতে পারছেন, মাথায় শিখা রাখতে পারছেন, ধুতি পরতে পারছেন, তুলসী মঞ্চ আছে। তাহলে এক থাকতে হবে। ওপারে ইউনুস যাহা, এপারে মমতা তাহা। ঢুকছে তো মাথায়? বাংলায় রোজই একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে। সম্প্রতি মুর্শিদাবাদের একের পর এক বাংলাদেশি জঙ্গি ধরা পড়েছে। ক্যানিং থেকেও এক সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই বাংলায় একের পর এক এই জঙ্গিদের আসার রাস্তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত কোন রুটে জঙ্গিরা আসছে তা ফাঁস করে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে ব্যাঙ্গালোরে যে ৮ জন জঙ্গি ধরা পড়েছে, সব লিঙ্ক পশ্চিমবঙ্গের সঙ্গে। এখানে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাছের মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট যে ক্যানিং হয়ে গেছে, এই রাস্তা দুটো পুরোপুরি জঙ্গিদের হাতে চলে গেছে। গোসাবায় ১৩টা দ্বীপ আছে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, ফিশারম্যানদের সঙ্গে মিশে সব রপ্ত করছে ওরা। মৎস্যজীবীদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো হয়ে
ক্যানিং বারুইপুর কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেসওয়ে হয়ে সায়েন্স সিটি ভারতে ছড়িয়ে পড়ছে। বাংলা পুরো মুক্তাঞ্চল হয়ে গিয়েছে। এখানকার পুলিশ তৃণমূলের হয়ে টাকা তুলতে আর ভোট লুট করতে ব্যস্ত। এখানে মুসলিম লীগ টু সরকার চলছে। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়েছে 8 জন, সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে। কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। আপনাদের মনে আছে 2022 সালে বারুইপুরে লালটু শেখ এবং আব্দুল মান্নান ধরা পড়েছিল। দুজনেরই নাম বদল করে হিন্দু নামে 17টা এপিক এবং আধার কার্ড উদ্ধার হয়েছিল ওখানে। আপনারা জানেন বারুইপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়, জাভেদ মুন্সির মতো হয়, যদি নামে ছোঁয়া থাকে, তাহলে গ্রেপ্তার করা তো দূরের কথা, মাথায় হেলমেটও লাগবে না। হেলমেটেও ছাড় আছে। এখানে পরিষ্কার কথা, মুসলিম লীগ টুর সরকার চলছে। এই জঙ্গিবাদ, মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ভোট লুট করে, তৃণমূলকে ভোটে জেতায়। বাংলার বিভিন্ন প্রান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঘুরে বেড়াচ্ছে। ছবিতে এক যুবককে তৃণমূলের উত্তরীয় গলায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। এই যুবকের বাড়ি নাকি বাংলাদেশে, সেও সমস্ত রকম অপকর্মের সঙ্গে নাকি যুক্ত। আর তাতে উঠছে প্রশ্ন, রাজ্যের শাসক দলের দলীয় পতাকা গলায় দিয়ে কি করে ওই বাংলাদেশি যুবক বাংলায় ঘুরে বেড়াচ্ছে, তা নিয়ে চিন্তা বাড়িয়েছে রীতিমতো। বিরোধীরা বলছেন যে গোপন ছবি আর লুকোনো গেল না। এরপরে প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দলে জায়গা দিয়ে এই বাংলায় থাকার ব্যবস্থা করে দিচ্ছে রাজ্যের শাসক দল? চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর এমনিতেই উত্তাল বাংলাদেশ, এর আজ পড়ছে ভারতেও। এই অবস্থায় রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে বাংলার বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা। মুর্শিদাবাদ থেকে একের পর এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হওয়ার ঘটনায় কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশের লোক ঢোকাচ্ছে খোদ এদেশের দালালরাই। তারই মধ্যে ফের ধরা পড়ল আরও 3 বাংলাদেশি। ধরা পড়েছে ফেক আধার কার্ড বানানোর চক্র। এরপরে আবার বাংলাদেশি অনুপ্রবেশকারীর খোঁজ মিলেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।